মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণার বিরুদ্ধে রংপুর বিভাগীয় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা চিকিৎসক, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার এবং সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নিয়ন্ত্রিত, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত 4.5 বছর 4 বছর একাডেমিক ও 6 মাস ইন্টার্নশিপ মেয়াদী মেডিকেল ডিপ্লোমাধারী প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। 1971 সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে 1976 সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করা হয়। যারা ম্যাথস থেকে 4.5 বছর ডিপ্লোমা শেষ করেন তাদের বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি, সংক্ষেপে ডিএমএফ ডিগ্রি প্রদান করা হয়। বর্তমানে সারা দেশে 16টি সরকারি ম্যাথস ও 200টি বেসরকারি ম্যাথস এই কোর্স পরিচালনা করে আসছে। কর্মক্ষেত্রে ডিএমএফ ডিগ্রিধারীগণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। মন্ত্রণালয়ের আওতায় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান অনুযায়ী 2022 এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় 60,000 এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা প্রায় 30,000। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় 5,500 ডিপ্লোমা চিকিৎসক গণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় 50,000 দক্ষ জনবল কর্মসংস্থানহীনভাবে বেকার হয়ে পড়ছে। কিন্তু স্বাধীনতার 53 বছর পরেও ম্যাথস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শূন্যপদ থাকার পরেও গত 1 যুগেরও বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। তারই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 2,000 পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় 1,000 শূন্যপদের ছাড়পত্র প্রদান করা হলেও নিয়োগ নিয়ে তালবাহানা করা হচ্ছে। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ম্যাথস থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলোর মধ্যে 4টি দাবি আমরা সেটা তুলে ধরছি। পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক সহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতি সম্পন্ন কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লক বই প্রদান করতে হবে। বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল পেশায় উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করতে হবে। আমাদের 4 দফা দাবি কেন যৌক্তিক তার সপক্ষে ডকুমেন্ট সহ এদের সঙ্গে যুক্তি সম্পন্ন প্রেরণ করা হলো। আপনারা জানেন আমরা দীর্ঘ 50 বছর ধরে সুনামের সাথে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি, কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে এই স্বাস্থ্যখাতে নিয়োজিত ডিএমএফ যাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বর্তমান আমাদের চলমান যৌক্তিক 4 দফা দাবি নিয়ে কতিপয় স্বৈরশাসকের দালাল গ্রাজুয়েট চিকিৎসকদের উস্কানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আমাদের নিয়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারণা করে আসছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে এবং জনমনে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই সকল অপপ্রচার দেশের প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 25 উপধারা ক, খ এবং একই আইনের ধারা 29 উপধারা 1 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং পেনাল কোড সেকশনের 499 এবং 500 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক অধিকারের আদায়ের লক্ষ্যে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। কোর্টে চলমানের মামলার রায়কে প্রবাহিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্মসূচি, সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত অবমাননার সমান, অন্যদিকে দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে আমাদের সঠিক তথ্যগুলো পৌঁছে দিতে চাই। এই সকল মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য সংযুক্ত প্রেরণ করা হলো।